হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা চতুর্থ অধ্যায়ের অন্তর্গত 22 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নম্বর 22। যদৃচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরা সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বা উপি ন নিবধ্যতে। যদৃচ্ছালাভ সন্তুষ্টৌ দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধৌ অসিদ্ধৌ চ কৃত্বা উপি ন নিবধ্যতে। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। যিনি অনায়াসে যা লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য বিমৎসরা, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। আরেকবার পড়ছি। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ ও দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য রহিত, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো এখানে খুব সুন্দরভাবে এই শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগের শ্লোকে বলেছে কি, মন এবং বুদ্ধিকে সংযত করে তারপরে কাজ করতে এবং প্রভুত্ব করার যে প্রবণতা সেই প্রবণতাটাকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে বলেছে। তাহলে কি হয়? তাহলে আমাদের সমস্ত কর্মের যে ফল, কিন্তু সেই ফলে আর পাপে স্পর্শ করে না। বুঝতে পেরেছেন? তো এখন তারপরে বলছে আরো একটা সুন্দর যুক্তি দিচ্ছেন যে যদৃশ্য লাভ সন্তুষ্ট। যদ ইচ্ছা মানে কি? অনায়াসে। যদৃশ্য মানে হচ্ছে অনায়াসে যা লাভ হয় তাতে সন্তুষ্ট থাকতে বলেছেন। যেটা ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন, যথা লাভে সন্তুষ্ট। যা পাচ্ছ সন্তুষ্ট থাকো, যেভাবে পাচ্ছ সন্তুষ্ট থাকো। আর এই সন্তুষ্ট কখন থাকতে পারি? যদি আমার সমস্ত কর্ম কাম এবং সংকল্প বর্জিত থাকে, তবে না আমি এটা সন্তুষ্ট থাকতে পারবো। যদি আমি প্ল্যানিং করি যে আমি এরপরে এটা করবো ওটা করবো, তখন সন্তুষ্টির তো চান্সই নেই, কারণ তখন তো ছুটতে হবে না। মানুষ এত ছুটছে কেন? মানুষের থাকার খাওয়া নিয়ে তো কথা। মাঝে মাঝে আমি ভাবি যে মানুষ এত ছুটছে কেন? শুধু এক্সারসাইজ কিছু করার জন্য কতটা খেতে পারে একটা মানুষ প্রতিদিন? আপনি বিচার করে দেখুন কতটা টাকার প্রয়োজন। একটা মানুষ 20 তলা বিল্ডিং বানাচ্ছে,
একটা মানুষের থাকার জন্য কত বড় রুম দরকার? অনেক মানুষের হেল্প করছে বলবেন, যা ইচ্ছা হয় বলুন। তো এখানে বলছে যথা লাভে, যিনি অনায়াসে যা লাভ করেন, অনায়াসে। আসলে ভারতীয় সভ্যতাটা এইভাবেই চলছে। এখন মিলেচ্ছ যবনদের সাথে আমাদের মেশার ফলে আমাদের এই আজকের এই দুরবস্থা তৈরি হয়েছে। কিন্তু আমরা একসময় এরকম ছিলাম, যথালাভে সন্তুষ্ট। এই ট্রেনিং ছিল আমাদের। যা লাভ হয় অনায়াসে, অনায়াসে যা লাভ হয় তাতেই আমরা সন্তুষ্ট, বেশি কিছু দরকার নেই। বলছে যিনি সুখ এবং দুঃখ, রাগ এবং দেশে, এই যে দ্বন্দ্বে বশীভূত হন না। সুখ দুঃখ, রাগ দেশ, এগুলো হচ্ছে দ্বন্দ্বভাব। আজকে আপনি রাগ করছেন আমার উপরে, কাল হয়তো আপনি আমার সব থেকে ভালো বন্ধু হবেন। তাহলে আজ কেন রাগ করছেন? এটাকে বলা হয় দ্বন্দ্বভাব। আজ যে সময়টা আপনার কষ্টের যাচ্ছে, কাল এই সময়টি আপনার জন্য সুখের যাবে। এটি হচ্ছে দ্বন্দ্বভাব। যাকে আজকে আপনার বিশ্বস্ত মনে হয়, কাল হয়তো অবিশ্বস্ত মনে হবে। এটাই হচ্ছে দ্বন্দ্বভাব। এই জগৎটা হচ্ছে দ্বন্দ্বে পরিপূর্ণ, দ্বন্দ্বে পরিপূর্ণ। তাই ভগবদ্গীতায় ভগবান বলেছেন, মাত্র স্পর্শস্থ কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যম তাম তিতিক্ষব ভারত। হে অর্জুন, হে ভরত বংশ কুলতিলক, মাত্র স্পর্শস্থ কৌন্তেয় শীত উষ্ণ সুখ ও দুঃখদা। এই যে সুখ এবং দুঃখ হচ্ছে শীত গ্রীষ্মের মতো। এই দ্বন্দ্বভাব আসে চলে যায়। আগম অপায়ন অনিত্যম তাম, এটা আসে আবার চলে যায়, সেজন্য এটাকে অনিত্য ভাবো। আজকের যে সুখের দিন সেটা সবসময় এরকম থাকবে না। আজকের যে দুঃখের দিন সেটিও সবসময় এরকম থাকবে না। সুতরাং তাম তিতিক্ষব, তিতিক্ষ মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা। তাম তিতিক্ষব ভারত। হে অর্জুন, তাই তুমি সহ্য করার চেষ্টা করো। আজকের যে এই যে যুদ্ধ শুরু দেখছো, এই যুদ্ধ একদিন শেষ হবে। এই যুদ্ধস্থলে তোমাকে আমাকে সবসময় থাকতে হবে না। সুতরাং আজকের বিষয়টা তুমি জাস্ট অ্যাডজাস্ট করে নাও, সহ্য করো। এখানে সেটি বলা হচ্ছে যে এই যে সুখ দুঃখ রাগ দেশ আদি, এর প্রতি বশীভূত হওয়া উচিত না। আমার সাথে এরকম আচরণ করলো, করেছে কি হবে? একজন ব্যক্তি আপনার সাথে খারাপ আচরণ করলে আপনার কি হবে? আপনি কি তাতে খারাপ হয়ে গেলেন? মাঝে মাঝে সেবা করতে, যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমরা দেখছি, সেবা করতে আপনাদেরও এরকম হয়। সেবা করতে যে এত এত পরিশ্রম করছেন, হয়তো সেরকম রেজাল্ট হচ্ছে না। ইনচার্জের কমপ্লেন মহারাজের কাছে। মহারাজ একদিন খুব একান্তে বলছিলেন, মিটিংয়ে কমপ্লেন আসলে একটু তো বকা খেতেই হবে। অ্যাকচুয়ালি মিটিংয়ের পরে এই কথা আসছিল। কিন্তু আপনি কতটা চেষ্টা করেছেন আপনি তো জানেন, শিল প্রভুপাদ তো জানে, কৃষ্ণ তো জানে। ভৌতিক জগতের ম্যানেজমেন্টের কথার উপরে কি যায় আসে? তো কথাটা সত্য। আমি কি, আমি কে, এটা তো ভগবান জানে। আমি কতটা করছি এটা তো ভগবান জানে, শিল প্রভুপাদ জানে, গুরুদেব জানে। এই তিনজন তো জানেই, শিল প্রভুপাদ, শ্রী গুরুদেব আর পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। সুতরাং এখানে এই যে রাগ দেশের দ্বন্দ্বের প্রতি, এই যে দ্বন্দ্বভাবে বশীভূত হয়ে কি লাভ? না, আমার সাথে এরকম আচরণ করা হয়েছে, আমি দেখে নেব, আমিও ছাড়ব না। এটা ভক্তি জীবনের অন্তরায়। সুখ দুঃখ, লাভ ক্ষতি, আমি এটা করলে লাভ হবে কিনা, আমার এটা করলে কি খুব ক্ষতি হবে, এগুলি হচ্ছে দ্বন্দ্বভাব। তাই সম সিদ্ধ অসিদ্ধও, সিদ্ধি বা লাভ, অসিদ্ধও বা ক্ষতি, এখানে বিচলিত হওয়ার দরকার নেই, সমভাবে থাকা উচিত। এবং
এর ফলে কি হবে? তিনি কর্ম সম্পাদন করার ফলে কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হবেন না। নিবদ্ধতে, তিনি কখনো বদ্ধ হবেন না। নিবদ্ধতে, তিনি কখনো বন্ধন প্রাপ্ত হবেন না। এটি হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবান কর্তৃক শিক্ষা। এই জগতে আমরাও যদি কোনো কাজ করতে চাই, তাহলে আমাদের সেই কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। কিন্তু রাগ দেশ যদি ভিতরে থাকে, দেখবেন যে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না। আপনি একজন ভালো অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু আপনাকে একটা হিসেব করতে হচ্ছে, কোনো কারণে অফিসের যে সিনিয়র আপনার আছেন, বস, তিনি আপনাকে কোনোভাবে উত্তেজিত করে ফেলেছেন, কোনো কারণে ইমোশনালি উত্তেজিত করে ফেলেছেন। তো এখন তারপরে, ঠিক তারপরে আপনি কি কাজটি করতে পারবেন প্রপারলি? না, আপনাকে আবার রিফ্রেশমেন্টে যেতে হবে, ওই লেভেলটাকে ছেড়ে দিতে হবে, তবে যে আপনি কাজ করতে পারবেন। তা নাহলে গ্যাঞ্জাম হয়ে যাবে, গণ্ডগোলটা ওখানেই পেকে যাবে। ঠিক তেমনি এখানে বলা হচ্ছে যে সুখ দুঃখ রাগ দেশ, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। তা নাহলে আপনি কেউই সঠিকভাবে কাজ করতে পারবো না। পরমেশ্বর ভগবানের সেবা করার জন্যও একই নিয়ম, কেউই আমরা করতে পারবো না। এবং আরেকটা জিনিস, বিমৎসরা। এই বিমৎসরা মানে মৎসরতা রহিত। এই মৎসরতা হচ্ছে সমস্ত আমাদের যে যত খারাপ গুণ আছে, সেই খারাপ গুণের হচ্ছে জননী, মা। সকলকে জন্ম দেয় এই মৎসরতা। আমাদের কাম ক্রোধ লোভ মোহ, সব কিছুর মা হচ্ছে মৎসরতা। মৎসরতাটা ঠিক কেমন? মৎসরতাটা হচ্ছে অন্যের সুখ দেখলে দুঃখ হয়, অন্যের দুঃখ দেখলে সুখ হয়। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে বলা হয় মৎসর সিচুয়েশন। কারো ভালো দেখতে পারে না, যার ভিতরে মৎসরতা আছে সে উপরে অনেক হাসতে পারে, হাতে তালি দিতে পারে, মন থেকে কখনো মেনে নিতে পারবে না। আর হচ্ছে মৎসর ব্যক্তি, মৎসরতা। তাই বলছে যে যিনি কর্মের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করেও কর্মফলের দ্বারা তিনি কখনো আবদ্ধ হন না। ছিল প্রভুপাদ কি বলছেন? কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত চেষ্টা করেন না। যিনি কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত হয়েছেন, তার নিজের শরীরকে আরো বেশি করার জন্য, সংরক্ষণের জন্য তিনি কোনো প্রচেষ্টা করেন না। যেভাবে পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পারি, পরীক্ষিত মহারাজকে মারতে পারতেন না তক্ষক সাপকে, কিন্তু তিনি এই যে অভিশাপ যে 7 দিনের ভিতরে মৃত্যু হবে, সেটাকে তিনি কৃষ্ণের ইচ্ছা হিসেবে মেনে নিলেন। নিশ্চয়ই কৃষ্ণের কোনো প্ল্যান আছে, এই জগৎ থেকে আমাকে যেতে হবে, কৃষ্ণের ইচ্ছা। ঠিক একইভাবে একজন সত্যিকারের কৃষ্ণ ভক্ত, তিনি তার নিজের শরীর সংরক্ষণের জন্য কিছুই চেষ্টা করেন না, কোনো রকম চেষ্টা করেন না। অনায়াসে তিনি যা পান, যদৃচ্ছা লাভ, তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। শিল প্রভুপাদ বলছেন, যা পাচ্ছেন সন্তুষ্ট থাকেন। কি আছে এই জীবনে? কটা দিন আপনি এই জগতে। অবিচলিতভাবে তার কাছে যা আসে, অযাচিত মানে তিনি চাইছেন না কিন্তু এসে পড়েছেন। বৃন্দাবনে অনেকে অযাচিত বৃত্তি নিয়ে আছেন। অযাচিত এক ধরনের বৃত্তি, মানে তিনি ভগবানের নাম করছেন,
এবং কেউ এসে তাকে কিছু দিয়েছে, এটাকে বলে অযাচিত বৃত্তি। একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি থেকে আরও উন্নত হচ্ছে মাধুকরী বৃত্তি, মাধুকরী বৃত্তি থেকে আরও উন্নত হচ্ছে অযাচিত বৃত্তি। মানে অযাচিত মানে কেউ যদি দিলে খাবে, না দিলে চুপচাপ বসে থাকবে, ভগবানের নাম করবে। মাধুকরী বৃত্তি হচ্ছে আপনার 3 ঘর অথবা 7 ঘর পর্যন্ত ভিক্ষা করা যাবে, তারপর সেটা স্টপ করতে হবে। কতটুকু ভিক্ষা করতে পারবেন? আপনার এক বেলার জন্য, 1 মিলের জন্য যতটুকু দরকার ততটুকু। ধরেন আপনি সকালে মাধুকরী করতে বেরিয়েছেন, তো 3 ঘর অথবা হাইস্টলি 7 ঘর, 3 ঘরে যদি আপনার ফুলফিল হয়ে যায় স্টপ, আর ভিক্ষা করা যাবে না। 3 ঘরে যদি না হয় তাহলে হাইস্টলি 7 ঘর। যদি আপনি 7 ঘরও না পান, আপনি তার থেকে বেশি কিছু ভিক্ষা করতে পারবেন না। আপনাকে এটা বুঝে নিতে হবে যে কৃষ্ণের এটি ইচ্ছা যে আজ আমি উপবাস করি, এটাকে বলা হয় অযাচিত বৃত্তি। তো এই অযাচিত ভাবে তার কাছে যদি কেউ আসে, কেবল তাই সে গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না। কি একটা সিচুয়েশন! তিনি ভিক্ষাও করেন না কারো কাছ থেকে, আবার ঋণও করেন না। তাহলে কিভাবে? তার সাধ্য অনুসারে পরিশ্রম করেন তিনি। শিল প্রভুপাদ বলছেন, ভিক্ষা না করলেও, ঋণ না করলেও তিনি তার সাধ্য অনুসারে পরিশ্রম করেন, এবং তার ফলে তার যা লাভ হয় সেটাকে তিনি ভগবানের দান বলেই তিনি বিচার করেন। হে কৃষ্ণ, তুমি অনেক কৃপালু, তুমি আমাকে এটি দিয়েছ, ব্যাস এটুকু। শ্রীকৃষ্ণের দাসত্বে বিঘ্ন হয় বলে তিনি অন্য কারো দাসত্ব করেন না। একমাত্র কৃষ্ণের চরণে আমাদের আত্মসমর্পণ করতে হবে। কৃষ্ণই মালিক, অন্য কেউ নয়। সুতরাং কৃষ্ণ একলা ঈশ্বর, কৃষ্ণ বাকি সব ভৃত্য, তাই কৃষ্ণই মালিক, আমরা সবাই কৃষ্ণের দাস। তো শ্রীকৃষ্ণের দাসত্বে বিঘ্ন হবে বলে তিনি অন্য কারো দাসত্ব করবেন না। কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন। কৃষ্ণ সেবার জন্য যে কোনো কাজ করতে, শিল প্রভুপাদ বলছেন, যে কোনো ধরনের কাজ করতে তিনি সবসময় প্রস্তুত থাকেন, একটুও পিছপা হন না। জড়জগতের যে দ্বন্দ্বভাব, শীত উষ্ণ, সুখ দুঃখ, তাকে কোনো অবস্থাতেই প্রভাবিত করতে পারে না। এই জড়জগতের যে দ্বন্দ্বভাব, শীত গ্রীষ্ম, কিন্তু শুদ্ধ ভক্তের কাছে এগুলি কোনো বাধা সৃষ্টি করবে না। তো শিল প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত, দ্বন্দ্বা অতীত, জড় যে ইন্দ্রিয় অনুভূতি তার অতীত, তাই ইন্দ্রিয়ের অনুভূতি প্রকাশ স্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত। তাকে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করতে, তাই সাফল্য ও ব্যর্থতা এই দ্বন্দ্বের প্রভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত। এটা হয় যখন আপনি কৃষ্ণের সেবা করবেন, তখন আপনার ভিতরে সাফল্য এবং বিফলতা এ সব কিছুই কৃষ্ণের ইচ্ছার উপরে। কৃষ্ণ যদি চায় আপনাকে সফল করতে পারে, কৃষ্ণ যদি না চায় আপনাকে সফলতা দিবে না। এখানে অনেক বেশি টেনশন করার কিছু নেই, কারণ আমরা কৃষ্ণের সেবক মাত্র। তো পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন, তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকাশিত হয়।
যিনি পূর্ণরূপে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তার ভিতরে এটি প্রকাশিত হবে, অন্য কারো ভিতরে এতটা প্রকাশিত হবে না। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, প্রত্যেকে বোঝার চেষ্টা করুন, দেখবেন যে আপনাদের জীবন সত্যিই অনেক সুন্দর হয়ে উঠবে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।